যুদ্ধের দামামায় বন্ধ হয়ে গেছে ভারত পাকিস্তান বাণিজ্য। 2019-এ ভারতের আরোপ করা 200% শুল্কের চাপ নিয়ে এমনিতেই চলছে পাকিস্তান। তার উপর যাও বাণিজ্য হতো তা এবার পুরোপুরি থমকে গেল। তবে তৃতীয় দেশের মাধ্যমে অতিরিক্ত দামে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ভৌগোলিক কারণে ভারত পাকিস্তান সীমান্ত বাণিজ্য দুদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক নানা মারপ্যাচে প্রতিবারই আটকে পড়ে ব্যবসা। ক্ষতির পরিমাণ কমাতে চলে তৃতীয় দেশের মাধ্যমে সংযোগ সম্পর্ক। 2019-এর আগ পর্যন্ত দুদেশের বাণিজ্য $2 থেকে $3 বিলিয়ন ঘরে ঘোরাফেরা করত। পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদের পাশাপাশি মোস্ট ফেভারিট নেশনের মর্যাদা প্রত্যাহার করে নেয় ভারত, আরোপ করে 200% শুল্ক। পাকিস্তানও সীমিত করে আমদানি রপ্তানি। ফলে 2020 সালে মাত্র $300 মিলিয়ন বাণিজ্য হয় দুদেশের, যেখানে ভারতের অংশ মাত্র 0.6%। 2023-এর এপ্রিল থেকে 2024-এর জানুয়ারি পর্যন্ত $500 মিলিয়ন বাণিজ্যে ভারতের হিস্সা, 480 মিলিয়ন, বাকিটা পাকিস্তানের। 2024 সালে দেশ দুটির বাণিজ্য বছর ব্যবধানে 127% বেড়ে হয় $1.5 বিলিয়ন। পাকিস্তান ভারতের কাছ থেকে ওষুধ ও তার কাঁচামাল, চিনি, গাড়ির যন্ত্রাংশ, সার, চাল, রাসায়নিক ও পাটজাত পণ্য আমদানি করে। আর সিরামিক্স, কাপড়, কাঁচ, নানা জাতের ধাতব, ইলেকট্রনিক্স, কয়েক ধরনের সবজি ও ভেষজ উদ্ভিদ আমদানি করে ভারত। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য মতে সংঘাতে তৃতীয় দেশ আরব আমিরাত, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার মাধ্যমে ভারত থেকে ওষুধ, রাসায়নিক, তুলা, চা, কফি, রং, পেঁয়াজ, টমেটো, লোহা, স্টিল ও লবণ, এবং পাকিস্তান হিমালয়ান পিঙ্ক সল্ট, মশলা, খেজুর, বাদাম ও শুকনো ফলের বাণিজ্য হয়েছে $10 বিলিয়ন। এবারের মতো সীমান্ত বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিকল্প পথের বাণিজ্যে টিকে থাকবে দু দেশের সম্পর্ক। ইফতেখার আলম, চ্যানেল 24।